মর্নিং। এখন বিজয়ওয়াড়া এখন বাজে হলো 5:21। আজকে একটু লেটই হয়ে গেল, আমরা আবার লেট। মোটামুটি পুরোই অন্ধকার, জানি না কখন উঠবো সূর্য। যাই হোক, আমরা এই জাস্ট বেরালাম। এখন কতক্ষণ দেখাচ্ছে? 13 ঘন্টা 44 মিনিট দেখাচ্ছে। আজকে আমাদের টার্গেট হচ্ছে কি পুরী। প্ল্যানটা মোটামুটি রাত্রিবেলাই হলো যে এতদূর যখন আসছি, পুরী ধামের উপর দিয়ে যাচ্ছি, তাহলে পুরীতে একবার ঘোরাই যাক। সেই ডিসিশনটা নেওয়ার পর আমরা ভাবলাম যে না, তাহলে পুরী হয়ে যাব। একটু হয়তো রাত হতে পারে পুরীতে ঢুকতে গেলে, কারণ কিলোমিটারটা অনেকটাই বেশি। আমরা কালকে মোটামুটি 668 মানে অ্যারাউন্ড নিয়ার 700 কিলোমিটার আমরা অলরেডি কালকে ওভারটেক করেছি। আজকেও কি 700-র উপরেই হবে, প্রায় 713-14 কিলোমিটার হবে। তো এক্সপেক্ট করছি যে তাড়াতাড়ি পৌঁছে যাব বিকালের মধ্যে। দেখা যাক কতদূর কি টানতে পারি, কিরকম কি রাস্তাঘাট থাকে, কতটা কি সাপোর্ট পাওয়া যায় রাস্তাঘাটের। আর বাকি তো সব দেখাতেই থাকবো, সাথে থেকো। তো বেরোনোর পরেই রাস্তাটা তো খুবই ভালো, মানে একদম নিচে আছে, অসুবিধা নেই। আর পোস্ট লাইট ভর্তি, মানে ভিজিবিলিটিতে সেরকম কোনো প্রবলেম হবে না। টোল গেল একটু আগে, এখন দেখছি পোস্ট লাইটগুলো চলে গেল। আচ্ছা, সামনে আছে, সামনে আবার আছে, মানে কিছুটা মাঝখানে গ্যাপ আছে, কিন্তু তারপরে এরকম লাইট রয়েছে, স্ট্রিট লাইট রয়েছে। রাত্রিবেলা সেরকম খুব একটা ভিজিবিলিটির প্রবলেম হবে। ভালোই বেশ রাস্তা চওড়া আছে। ব্যাঙ্গালোর থেকে আসার সময় যে প্রবলেমটা হয়েছে, হ্যাঁ, প্রচন্ড কুয়াশা, মানে এখনো সেরকম কুয়াশা এই মুহূর্তে আসেনি, তবে আসার চান্সেস আছে। কারণ কিছুক্ষণ পর যখন মানে ওই সানরাইজের টাইমটা আসবে, তার আগে মোস্টলি কুয়াশাটা পড়ে। ওই সময় কিরকম কি থাকে সেটা তো দেখাবোই। এই মুহূর্তে তো মোটামুটি ভিজিবিলিটি ঠিকঠাকই আছে, মানে 80-90, আর স্ট্রিট লাইট থাকলে 100-110 ক্রুজ করতে পারবে, প্রবলেম হবে। ভালোই বেশ কুয়াশা। তবে সেই দিনের মতো সেই দিনের মতন না, কালকের কুয়াশা যা মোটামুটি এখানে দেখা যাচ্ছে। এই কুয়াশা ঠিক আছে, এইটুকু কুয়াশা নট আ প্রবলেম। অ্যাকচুয়ালি ডিফগার কাজ করছে এই কুয়াশায়। হ্যাঁ, কালকের ওই এক্সট্রিম ডিফগার কিছুই কাজ করছে না, ভাইপার কিছুই কাজ করছে না। সুন্দর লাগছে, টাইমিংটা ঠিকঠাকই আছে। রাস্তা তো আপাতত খুবই ভালো। তবে শুনেছি ভুবনেশ্বরে ঢুকলে নাকি রাস্তা তো ভালো, বাট ভুবনেশ্বরের রাস্তা তো ভালো, কিন্তু স্পিড লিমিট নেই, খুব কড়াকড়ি আছে স্পিড লিমিটে। এখন সেটা আমাকে কন্ট্রোল করে চালাতে হবে, ব্যাস ওইটাই। দেরি আছে, এখন অনেক রাস্তা বাকি। আজকে টার্গেট অলমোস্ট 750 কিলোমিটারের কাছাকাছি। তো অ্যাজ পার গুগল দেখাচ্ছে 7 PM। মাঝখানে অনেক জায়গায় দাঁড়ানো হবে, খাওয়া দাওয়া করা হবে, একটু রেস্ট নেওয়া হবে। তো এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট 8-9টার মধ্যে অ্যাটলিস্ট চাইছি। তার মধ্যে রাস্তা এত ভালো, তো মানে টেনে দেওয়া যাবে। মানে এই টাইমটা যেমন দেখাচ্ছিল, কিন্তু 7:30, 7:20-21 এরকম দেখাচ্ছিল। অলরেডি 7:01 দেখিয়ে দিয়েছে, মানে অনেকটা টেনে দিয়েছি অলরেডি। এবার রাস্তা এরকম থাকলে টেনে দিতে পারবো আর যতটা পারা যায়। কলকাতা 1152। না, তবে যারা এখন আসতে চায় কলকাতাতে ব্যাঙ্গালোর থেকে, শুনতে একটুখানি মানে লোকে অবাকই হবে যে ভাই এত দূরে রাস্তা, এত হেক্টিক করে কেন যাওয়া। মানে এই মুহূর্তে আমাদের একটা এমার্জেন্সি ছিল বলে আমরা যাচ্ছি ঠিকই, বাট আমরা এখন ওটাই ভাবনা চিন্তা করছি যে রাস্তা এখন এত ভালো, তো যাওয়া যেতেই পারে। বছরে একবার যদি বাড়ি যাওয়া যায়, এরকম যদি গাড়ি নিয়ে নিজের ঘুরতে 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 যাওয়া যায়, ব্যাপারটা কিন্তু একটা খারাপ নয়, ভালোই অ্যাডভেঞ্চারাস। আপাতত রাস্তা যা দেখছি ভালোই। আর চেন্নাই টু কলকাতার একটা এক্সপ্রেস ওয়ে আছে, যেটা ম্যাপে দেখছি। আমার মনে হয় এটা নতুন হয়েছে, কানেক্টিং সমস্ত বাইপাসগুলো দিয়ে। তো যথেষ্ট ভালো রাস্তা। তোমরা আসতে চাইলে ইজিলি আসতে পারবে, কোনো অসুবিধা নেই।
চাঁদ, এটা চাঁদ, এই যে সূর্য। ইস্টে সুন্দর লাগছে না? ইস্টে সূর্য, ইস্টে সান, আর ওয়েস্টে হচ্ছে গিয়ে মুন। এবার চাঁদটা আস্তে আস্তে পেছনে চলে গেছে। ইস্টে আস্তে আস্তে সামনে এসছে না? মোটামুটি উড়িষ্যা যাওয়ার পথে চিল্কা আমরা পেয়ে যাবো ডান দিকে। তো হ্যাঁ, ট্রেন থেকে চিল্কাটা বেটার ভিজিবিলিটি, রেল লাইনটাও ডান দিকে পড়ে। জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের বাসটাই খালি দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে চাঁদ না। না সূর্য? হ্যাঁ, এটা সূর্য। কে বললো ওটা সূর্য না চাঁদ? মানে এত মেঘ, সামনে একটা পেট্রোল পাম্প ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সামনেই পেট্রোল পাম্পটা ছিল, পেট্রোল পাম্পটা পুরো দেখা যাচ্ছে না। উফ 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 উফ, কি লাগছে। সূর্যের উজ্জ্বলতা বাড়ছে, বোঝা যাচ্ছে এটা সূর্য না, ওটা চাঁদ। ধোঁয়ায় এমন ঢেকে দিয়েছে মনে হচ্ছে ওটা চাঁদ। হ্যাঁ, বিভৎস কুয়াশা। এটা মানে কালকের থেকে মানে ভালো লাগছে বেসিক্যালি। কালকের weatherটা যে অন্ধকার ছিল। এর পেছনে লাগিয়ে রাখে না কেন এটা? গোদাবরী রিভার, বাবা অনেকটাই জল আছে না বলো? বিশাল বড় নদী, হুম, বিশাল মোটা নদী। পুরা মনে হচ্ছে সমুদ্র, ওদিকে দেখা যাচ্ছে না কিছু। হুম, এদিকটা আরো সুন্দর লাগছে সূর্যের নিচে, বাট এটা ভিজুয়ালিটি এটা তো দেখাই যাচ্ছে না। এই ধরে এটা কিছু বোঝা যাচ্ছে না, আকাশটাকে দেখা যাচ্ছে। প্রচন্ড কুয়াশা, প্রচন্ড। कुछ कहना चाहता कह ना सके, फिर भी जो रहना था रह ना सके। खुशबू हवाओं में कैसे है क्या करे, क्या पता है क्या दर्द है या दवा, क्यों है बेताबिया इंतजार पिया, एक पल की भी दूरी तो ऐसी तुम जागे जागे अरमान, जागे जागे हो, जागे अरमान। তাহলে সবসময়ের মতন আমাদের যে জায়গাটা খুবই অবাক করে, আর যে জায়গাটা আমার অ্যাকচুয়ালি তো খুবই ভালো লাগে, সেটা হচ্ছে উড়িষ্যা। আমরা উড়িষ্যা অলরেডি এন্টার করে গেছি, ব্রহ্মপুর অলরেডি ক্রস করে গেছি। এখন আমরা চিল্কার পাশ দিয়েই যাচ্ছি, মানে ডান দিকে চিল্কাটা পড়ছে। এই যে এখন দেখা যাবে কিছুটা, ডান দিকে কতটা দেখাতে পারবো জানি না, বাট এখান থেকে দেখতে পাচ্ছি অল্প হালকা। হ্যাঁ, ওদিকে দেখা যাবে, এখানে ভিউ পয়েন্ট আছে চিল্কার। খুবই সুন্দর জায়গা। অলরেডি আমরা চিল্কায় পাশ দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ ভিউ। চারিদিকে পাহাড়, গাছগাছরা, আর মাঝখানে চিল্কা। রাস্তা খুব ভালো ছিল এবং অনেকটাই তাড়াতাড়ি
দেখাচ্ছে মোর দেন 2 আওয়ার্স। বেসিক্যালি প্রবলেমটা এতক্ষণে ফিগার আউট করতে পারলাম। তো এখানে ডাইভারশন প্রচুর, আর একটা একটা করে ডাইভারশন দিচ্ছে, এরকম বাজে বাজে রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হচ্ছে। আমি ভেবেছিলাম যে ওড়িশার ভিতরে রাস্তাঘাটগুলো একদম কানেক্টেড, প্রপার কানেক্টেড অ্যান্ড ভালো রাস্তা। যাই না, কাজ চলছে হয়তো, ওটাই রিজন। কিন্তু এই মুহূর্তে খুবই এক্সপিরিয়েন্স খারাপ। যতটা ভালো এসেছি সারা রাস্তা জুড়ে, এখানে এসে একদম এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যাচ্ছে। এত বাজে রাস্তাতে এখনো পাইনি কোথাও। থ্রু আউট দ্য ট্রিপ, যবে থেকে ব্যাঙ্গালোর স্টার্ট করেছি, এত খারাপ অবস্থা, এত খারাপ রাস্তা পাইনি বেসিক্যালি। এখানে ওখানে ডাইভারশনও পেয়েছি, বা ডাইভারশনের মধ্যে রাস্তা খুব ভালো ছিল। এখানে একদমই খারাপ, একদমই খারাপ। এটা জাস্ট একটা দেখাচ্ছে রাস্তা, কিন্তু আরও অলরেডি অনেক বাজে বাজে রাস্তা ওভারটেক করে এসেছি, আর এর সামনে হয়তো আরও এরকম বাজে রাস্তা আছে। তার জন্য টাইমটা অনেকটা বেশি দেখাচ্ছে। দেখা যাক, অ্যাজ পার গুগল 7:11 PM দেখাচ্ছে। 4-5টা হোটেলে অলরেডি ফোন করা হয়ে গেছে। এখন সিজনের টাইম, যদিও মানডে, তাও অনেক জায়গাতে বুকড অলরেডি। কিছু কিছু জায়গায় খালি পাওয়া যাচ্ছে, বাট রেটটা একটু হাই। তো 3-4 জায়গায় কল করে নিয়েছি, যাব, গিয়ে কিছু নেগোশিয়েট করার চেষ্টা করব। কারণ ভাবছি আজকে রাত্রে থাকবো, আর পরের দিনটাও থাকবো। নেক্সট দিন গিয়ে আমরা আবার কলকাতার জন্য রওনা হব। কারণ প্ল্যান করেছি যে কালকে তো আমরা পুজোটা দেবো। পুজো দেওয়ার পর একটা দিন সারাদিন একটু রেস্ট নিয়ে নেবো, রিল্যাক্স করে নেবো। তারপর আমরা আরামসে তার পরের দিন সকালবেলা বেরিয়ে যাবো কলকাতার জন্য। এটাই প্ল্যান আছে আপাতত। এখানে এখন বাজে 5টা, কিন্তু অলরেডি অন্ধকার নেমে এসেছে। কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু 5টায় যদি রোদ থাকে, ব্যাঙ্গালোরে 5টা মানে ভালোই রোদ আছে এখন। তো অবভিয়াসলি ওটা ওয়েস্টের দিকে অলমোস্ট, আর এটা ইস্টের দিকে বলে এখানে তাড়াতাড়ি কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপাতত যাই, হোটেলগুলো দেখি, কোন হোটেলে উঠলাম, কী করলাম, সবটাই দেখাবো। তাহলে এই যে রাস্তাটা এখন সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরী ঢোকার রাস্তা। হাই রোড অনেক আগে ছেড়ে দিয়েছে, এটাও কোনো এক ধরনের হাই রোডই। নামটা সামথিং এক্সপ্রেসওয়ে। তো এটা হচ্ছে কি লাস্ট রাস্তা, যেটা দিয়ে লাস্ট রোড, যেটা দিয়ে ডাইরেক্ট বিচের মধ্যে যাওয়া যাবে। বাট এটা প্রচণ্ড সরু, প্রচণ্ড অন্ধকার, পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। মানে আই থিঙ্ক আশেপাশে জঙ্গলই আছে যেরকম আসছি, কারণ রাত্রি হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ব্যাঙ্গালোরে মোটামুটি 5টার সময় ভালোই দিনের আলো থাকে, কিন্তু এখানে 5টার সময় ভালোই পুরো অন্ধকার হয়ে গেছে। তো ব্যাপারটা মাথা থেকে আউট হয়ে গেছিলো যে 5টার সময় অন্ধকার হয়ে যেতে পারে। যাই হোক, আপাতত এখনো প্রায় টোটাল 38 কিলোমিটারের মতন আছে, যেটা এর ধরনের রাস্তা যেতে হবে। সব লাস্ট রাস্তা এটাই হবে। আর আমাদের এখনো প্রায় 26 কিলোমিটার বাকি আছে অ্যাজ পার গুগল। 56 মিনিটস, এখনো 1 ঘন্টা। কারণ রাস্তাটা দেখতে হচ্ছে কীরকম অবস্থা। তো এখনো 1 ঘন্টা লাগবে হচ্ছে 26 কিলোমিটারের জন্য। আর যেটা সত্যি মানে কতটাই টাইম হয়তো লাগবে, তার থেকে বেশিও লাগতে পারে। রাস্তাটার অবস্থা সত্যি খুব খারাপ। শোনা প্রথম মনে হয় দুদিনের মধ্যে ফার্স্ট সকালে উঠেই গাড়ি নিয়ে বেরোচ্ছি না। কদিন মানে 2 দিন, যেদিন বেরিয়েছি আর যেদিন বিজয়বাড়া থেকে বেরিয়েছি। তো ফাইনালি আমরা পুরীর সকাল, সুন্দর সকাল ব্রেকফাস্ট করে ফেলেছি। রাতেরবেলা আর ব্লগ শেষ করিনি, কারণ রুম খুঁজতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। ঢুকতে ঢুকতে প্রায় 10টা বেজে গেছিলো রুম ঢুকে। তো রুমটা ভালোই পেয়েছি, দেখি দেবো রুমটা একবার কীরকম আছে। অ্যাজ ইউজুয়াল পুরীর বিচ। তো আগের থেকে আই থিঙ্ক একটুখানি এই গাছ ফাছগুলো নতুন লাগিয়েছে, এগুলো আগে ছিল না, একটু ওপেন ছিল। আরও দেখতে বেশ ভালোই বানিয়েছে।
অনেক শ্যাক ফ্যাক রয়েছে। শোনা, এই জুতো পরে পুরো বালি হয়ে যাবে ওর পাটা, হাঁটতে চাইবে না। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট ভিউ, পুরো হোটেলটা দেখিয়ে দিচ্ছি। এখানে সাথেই এই সাথে সপ্তপদী বলে একটা রেস্টুরেন্ট আছে, ভালো খাওয়া দাওয়া। কালকে রাতে আমরা এখানেই খেয়েছি। গাড়িটা এখানে রেখেছিলাম, বাট এটা পরিষ্কার করার জন্য গাড়িটা এখন সাইড করতে বললো, তাই সাইড করে দিলাম। খুব বেশি জায়গা নেই, বাট পার্কিং একটা দুটো গাড়ি হয়ে যাবে আর কি। এই হচ্ছে হোটেলের ভেতরটা। আমরা উঠেছি টোটোতে, এখন মন্দিরে যাচ্ছি। আর এই যে মেয়ের ফার্স্ট টাইম টোটো জার্নি, ভয়ে চোটে এক্ষুনি কান্নাকাটি করছিল, এখন তাও দৌড়িয়ে মাকে দৌড়িয়ে পা ছুটে উঠে বসে আছে। একটা জুতো পরা, একটা জুতো খোলা, ভয় চোটে একটা জুতো খুলে ফেলেছে। ফার্স্ট টাইম এই অটোতে উঠেছে। না, কেমন লাগছে তোমার বলো, কেমন লাগছে? সারাক্ষণ বাবার গাড়িতে ঘুরে ঘুরে, হ্যাঁ, অভ্যাস খারাপ হয়ে গেছে তোমার। কেমন লাগছে অটোতে চড়ে বলো? ভালো ভালো ভালো। কিভাবে হাত ধরে আর ভয় লাগছে ঠান্ডা না, লাগবে মামা, কানে ঠান্ডা লাগবে। আর ভয় লাগছে না, আর ভয় লাগছে না। ঠিক আছে, চলো মন্দিরে যাই। টোটো থেকে নেমে গেছি, পুলিশ মন্দিরের সামনেই, একটুখানি জাস্ট হাঁটতে হবে, হেঁটে যাচ্ছি। না, তুমি কোথায় এসছো? জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ দেখতে এসছো বলো। আমরা বেরিয়ে পড়েছি, স্বর্গদ্বারের ওখানে এসেছি। বিশাল বড় মার্কেট ইউজুয়াল, এখন মার্কেট মানে আরও বড়। বাইরে ফুটে কিছু নেই, এখন সবই বিচের ভেতরে, বিশাল বড়। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, বাট বিশাল বড় মার্কেট। প্রবলেম এটাই কি, বালির মধ্যে চলতে প্রচুর অসুবিধা হচ্ছে, মোটামোটা বালির লেয়ার, চলতে অসুবিধা হচ্ছে। প্রচুর বড় মার্কেট, প্রবলেম বালি, এখান দিয়ে হাঁটাটা একটু দুষ্কর হয়ে যাচ্ছে। পুরোটা দেখাতে পারবো না, কিছুটা দেখিয়ে দিচ্ছি, আইডিয়া হয়ে যাবে। যে রাস্তা, এই স্বর্গদ্বার, এই পুরো মার্কেট বিশাল বড়, সব কিছুই আছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, একদম মেলা টাইপের সেট আপ, যা চাইবে সব পেয়ে যাবে। এই এখন ঢুকলাম সবাই থেকে, হোটেলে ঢুকে একটু সোফাতে বসে আছি। আর এই মেয়ে শোনা, ফাইনালি আমরা পুরী থেকে ভোরবেলা রওনা হলাম। তো কালকে বেসিক্যালি পুরো দিনটাই একটু শুয়ে বসে কাটিয়েছি, পুজো দিয়েছি। তো পুজোর সময়কার ভিডিও কিছুটা তো করেছি। তেলটা কি করে নেবো, পরে করবো, ঠিক আছে। পুজোর সময় কিছু ভিডিওটা করেছি, তারপরে পুজোর পর আর সেরকম কিছু ভিডিও করতে পারিনি। মোটামুটি আমরা শুয়ে বসেই ছিলাম, সারাটা দিন রেস্টে নিয়েছি। বিকালের দিকে একটুখানি ওই মার্কেটে গিয়ে একটু খাজা এসব কেনাকাটি করা হয়েছে, তো আর সেরকম কিছু ব্লগ করিনি। তো ফাইনালি আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। টোটাল 500 কিলোমিটার দেখাচ্ছে, 505 কিলোমিটারের মতো আমাদের বাড়ি। তো দেখাচ্ছে 3:13-র মধ্যে অ্যাজ পার পিপল আমরা পৌঁছে যাবো। দেখা যাক। বেরিয়েছি 5:30। হ্যাঁ, আজকে মোটামুটি রোজ ওরকম 5:40 হয়েছে মনে হয়। তো আজকে সব থেকে একটু লেটই বেরোলাম, কারণ আজকে কিলোমিটারটা অনেকটাই কমই আছে। চেষ্টা করবো দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাবো। আমার মনে হয় পৌঁছে যাবো, মাঝখানে এখন কতটা কি গ্যাপ নিচ্ছে সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, বাকি
যাই হোক, স্পিডটা একটু রেস্ট্রিক্ট হচ্ছে এখানে। তাও মোটামুটি ভালোই মানে টেনে দিয়েছে। মাঝখানে অনেকবারই দাঁড়ানো হয়েছে মেয়ের খাওয়ানোর জন্য আর বাকি বায়ো ব্রেক্স এর জন্য। তা এখন 3টে 3:30 দেখাচ্ছে অ্যাজ পার গুগল পৌঁছাতে। টোটাল 180 কিলোমিটার এখনো লেফট। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। খড়গপুর দিয়ে ঘুরে আমরা বেরোবো, সেরকমই রাস্তাটা দেখাচ্ছে। বাকি দেখতে থাকো। আমরা মাঝে একটা ব্রেক নেব লাঞ্চের জন্য। তো প্ল্যান করছি ওটাই, কোলাঘাটে শেরি পাঞ্জাবে যাবো। এবার পৌঁছে তারপর আবার দেখাচ্ছি, ঠিক আছে? না, কোথায় আমরা শেরি পাঞ্জাব চলে এসেছি। নতুন শেরি পাঞ্জাব। একটু ভেতরের দিয়ে করেছে, পার্কিংটা অনেকটা করেছে, নিচে এখন জায়গা। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেয়ে নি, তাও দেখাচ্ছি। তো ফাইনালি পার্কিংয়ে পৌঁছালাম। খাওয়া দাওয়া ভালোই হলো। এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। অনেক কিছু নতুন হয়েছে, কিছু এক্সপ্লোর করার টাইম এখন নেই, বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। এখন আমরা বেরোচ্ছি।